নমস্কার বন্ধুরা, যারা কুকিং ফুডে সবাইকে স্বাগত। তো কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একাদশী স্পেশাল সাবর খিচুড়ি। আপনারা যে কোনো উপবাসে বা একাদশীর সময় এই সাবর খিচুড়িটা বানিয়ে খেতেই পারেন। তো সাবর খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি বড় দানার সাবু আমি এখানে বাটিতে ঢেলে নিলাম। এরপর জল দিয়ে পরিষ্কার করে দুবার করে ধুয়ে নিলাম। আমি এখানে সাবু আর জল সমান পরিমাণে দিয়ে ঢেকে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে সাবু একদম ঝরঝরে হয়ে গেছে। সাবুর খিচুড়ি বানানোর জন্য আমি এখানে সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো, পটল, আলু আর নিয়েছি কাঁচা পেঁপে। সমস্ত সবজিগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি সূর্যমুখী তেল। তেল গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি গোটা জিরে আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কাঁচা পেঁপে, মিষ্টি কুমড়ো আর আলু। সবজিগুলোকে কাঁচা লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে কিছু সময় ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সন্ধক লবণ। সবজিগুলোকে লবণের সাথে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলোকে লবণের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেবো, হতে দেবো 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দিয়ে দিচ্ছি পটল। এরপর সমস্ত সবজি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়েছি সামান্য পরিমাণ জল। এরপর আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, হতে দেবো 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নেব। সমস্ত সবজি একদম সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজানো সাবুগুলোকে সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। সাবুগুলোকে সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিচ্ছি পরিমাণ মতো জল। এরপর হতে দেব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট হয়ে গেছে। সাবুর খিচুড়ি একদম রেডি। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি সাবুর খিচুড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।